তো গাইস দেখো মা পিঠে হাঁড়ি খালি করছে এখন। পিঠে আমাদের কমপ্লিট। ছয় পড়তি পিঠে হয়েছে রে, খাবি আয়। আমি কি বানিয়েছি? পিঠে বানিয়েছি। পিঠে উল্টে পাল্টি করে নিল। তো মা কিভাবে পিঠেকে আর কি করে, এরকম এই হলো গরম জল ফুটছে আর হাঁড়ির মধ্যে এরকম চাপিয়ে দিল। বাও, গরম গরম পিঠে হেভি লাগে। গাইস আজকে আমাদের পিঠে হচ্ছে, তো এখন 7টা বাজে। আর পিঠে বলতে বলতে পারো শীত শেষ হতে চললো। তো পৌষ পার্বণের দিন আমাদের পিঠে হয়েছিল, তো আজকে আবার নারকেল পিঠে হচ্ছে আমাদের। তা নারকেল পুলি, আবার পুলি পিঠে যাকে বলা হয়। তো যাই হোক, দেখো কীভাবে আর কি পিঠেগুলো করছে, কিরমভাবে। আর আমিও দেখছি আজকে, দেখো নতুনভাবে বাবা এখানে ছাই মেরে নিয়েছে চালের গুঁড়িকে। আর সেই দেখো চালের গুঁড়িকে কিভাবে মাখছে, দেখো। তো এটা গরম জল দেওয়া হয়েছিল এতে, আর সেটা এরকম হয়ে গেছে। তো এটাকে এখন মাখা চলবে প্রসেস করে। আর এই দেখো মা এখানে গুলি কেটেছে। এর ভেতরে নারকেল পুর পুড়বে, দেখো। এই দেখো, আর কিছু আমাদের পিঠে তৈরি হয়ে গেছে, দেখো। পিঠেগুলো শেপ দেখেছো কত সুন্দর। অ্যাকচুয়ালি মা বানাতে পারে, কারণ আমরা বানাতে পারি না এইভাবে। এই দেখো কত সুন্দর শেপ, দেখো, পুরো একদম সুন্দরভাবে তৈরি করা। তো যাই হোক, পিঠেগুলোর শেপ আছে ভালো। আর আমি একটা পিঠে করে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। কাজের মধ্যে থাকবে, কথার মধ্যে থাকবে, ভালো লাগে। পিঠেটা এইরকম করলো চালের, অ্যাকচুয়ালি এটা চালের গুঁড়ি গাইস। আর এর মধ্যে দেখো নারকেল পুর দিল, দিয়ে দেখো কত সুন্দরভাবে এরকম করছে, দেখো। দেখলে হয়ে গেল। আমি তোমাদের একটা করে দেখাবো, আমি পারি কিনা। হাত ধুয়ে আসবো আগে? হ্যাঁ, হাতে সাবান দাও। চলো আগে হাত ধুয়ে নিই। হাত ধুয়ে নিয়ে এসে তারপরে দেখছি। আর এরকম মা পিঠে করছে। এইটা আবার কি পিঠে হলো রে ভাই? এটাকে আগে বলা হতো ছেলে পিঠে। ছেলেরা খায় নাকি এই পিঠে? কি বলে, সিঙ্গারা টাইপের? ও, ছেলে পিঠে আছে। তো গাইস দেখো, এতে আবার ছেলে পিঠে আছে, দেখবে। আমরা ছোটবেলায় মা বলে বোঝাতো যে এটা ছেলে পিঠে, এটা ছেলেরা খায়, মেয়েরা খায় না। এই দেখো, এইটা এই দেখো, তো তুলে দেখো হাতে। এই দেখো, এই পিঠেগুলো নাকি ছেলেরা খায়, এই চ্যাপটা টাইপের। এই দেখো চ্যাপটা টাইপের, দেখেছো? ও, চালের গুঁড়ি কিনে নিয়ে এসছো? ও, তো গাইস দেখো, যে চালের গুঁড়ি কিনে নিয়ে এসে পিঠে হচ্ছে, যেটা শিলে বাটা হয় সেটা নয় অ্যাকচুয়ালি। এই দেখো বাবাই দেখো, এই গরম জল দিয়ে প্রথমে ছাই মেরে নিয়েছিল এটাকে, চালের গুঁড়িটাকে। আর এবারে জল দিয়ে ভালো করে মাখা হচ্ছে। মাখা হয়ে যাওয়ার পর এরকম গোলা হচ্ছে, আর হয়ে যাওয়ার পর এইরকম মা পিঠে করছে, দেখো। তো গাইস দেখো, আমি এখন এই দেখো এই গুলিটা নিয়ে নিয়েছি, আর কি চালের আর কি গোলা, এটা পিঠে বানাবো। দেখো এইখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো। এতে দেখা হবে, এতে। আর ওতে দেখাতে হবে না, এইটা দেখো, এইটা দেখো। এক হাতে বানাবো আমি, দেখো। তো যাই হোক গাইস, এই দেখো এরকম বানিয়ে নিয়েছি। নারকেল নাড়ু নয়, নারকেলের ছাই। দেখো চিনি দিয়ে ছাই মেরেছে মা আজকে, কেননা মা বললো যে গুড় দিয়ে করবো না। চলো এটা এতেই ধরে রাখো। এই দেখো, এইটুখানি পড়ে গেছে। বললো এক হাতে করবো। দেখো গাইস আমার পিঠে হয়েছে কিনা। হয়েছে। তো গাইস এই দেখো পিঠের ফিনিশিং দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দর করেছি। পূজাকে একটু দেখিয়ে নিয়ে আসি চলো। আমার পিঠে বানানোর ভালোই হয়েছে, খারাপ বলতে পারবে না। এই দেখো, আমি বানিয়েছি। তুই কি বার করছো এটা?
খাবুছে মা? বাবু দুর্গা পুজোর প্ল্যান যাবো, ও দেখানো পড়ানোই হয়নি। এই জামাগুলো সব ছোট হয়ে গেছে, এটা তো অন্নপ্রাশনের জামাটা অনেক ছোট হয়ে গেছে, ও ভাবছি পরিয়ে দেবো। ডোডোর জামা ফামা সব ছোট হয়ে গেছে গাইস, ও সব বের করেছে দেখো কত সব। এটা কি? এই কোট প্যান্ট। ও ও ডোডো, তুমি ফোন দেখছো? এই দেখো আমি কি বানিয়েছি, পিঠে বানিয়েছি, পিঠে বানিয়েছি, পিঠে। ভালো হয়েছে এটা বাবা? ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে গাইস। ডোডো দেখছে দেখো পিঠেটা। এই খায় না এখন, তৈরি হয়নি, তৈরি হয়নি, তৈরি হয়নি। প্যান প্যান চলো এটা দিয়ে দিই, কারণ এটা টানা দিয়েছে, আবার সে ফোন দেখতে যাবে। দেখো চিহ্ন দিয়ে রাখো তোমার। এই দেখো আমার চিহ্ন হচ্ছে, দেখো এটা চিহ্ন। এই দেখো এ আমার চিহ্ন পিঠে, মা চিহ্ন করে রাখলো যাতে আমি যেন খাই, অন্য কেউ যেন না খায়। সে গামছাটা এই হাঁড়িটায় বাঁধবে। একটা একই চালের পিঠে, কি হলো আবার কি নিয়ে আসতে গেল? বালতিটা না নিলে জলটা না ঢেলে নিলে হাঁড়িতে ফেলে। তো চলো শীত চলে যাওয়ার শেষে আমরা পিঠে করে খাচ্ছি, ভালো লাগছে। শুধু তো সরস্বতী পুজো আছে আর আর হোলি, সরস্বতী পুজো আছে আর হোলি আছে, আর কোথায় শীত আছে? সবাই জানে, এরাও জানে যে হ্যাঁ সরস্বতী পুজো আর শীত, হোলিতেই থাকে শুধু শীত। তা পিঠে বসানোর কিভাবে হয় দেখো, পিঠে কি করে বসানো হয় দেখো। আগে পিঠেকে সেদ্ধ করা কী করে হয়, ওই হাঁড়িটায় জল নিয়ে নিয়েছে, এক হাঁড়ির মতো জল বা হাফ হাঁড়ি, ওই জলটা বসিয়ে দিয়েছে উনুনে, আর এই গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছে। তো ওটা আস্তে আস্তে গরম হবে, গরম হয়ে যাওয়ার পরে তখন এই পিঠেটাকে মা কীভাবে আর কি বেঁধে ওর উপরে চাপিয়ে দেবে, দেখবে। তো গাইজ দেখো মা অ্যাকচুয়ালি পিঠেটা আর কি সেদ্ধ করার জন্য আর কি কীভাবে সেদ্ধ করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো মা অ্যাকচুয়ালি এই গামছাটা নিয়ে নিয়েছে, দেখো গামছাটা এই হাঁড়ির মুখে বাঁধলো, পিঠেগুলো ওর মধ্যেই রয়েছে। আর মায়ের বাঁধার এটা দেখো কত সুন্দর, এই দেখো জাস্ট হাঁড়িটাকে উল্টে নিয়েছে, দেখো কি সুন্দর উল্টে পাল্টি করে নিল। তো মা কিভাবে পিঠেকে আর কি করে, এরকম এই হলো গরম জল ফুটছে, আর এই হাঁড়ির মধ্যে এরকম চাপিয়ে দিল, ওর উপরে মুখটা বেঁধে দেবে এবার। তো মা পিঠে তৈরি করার প্রসেস এইভাবে করে, পিঠে সেদ্ধ করার প্রসেস। আর পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে মোটামুটি কতক্ষণ লাগবে গো মা? 1.5 ঘন্টার মতো লাগবে গাইস, আর পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর তোমাদের যখন ওইটাকে আর কি পিঠেটাকে আর কি খুলে বের করবে যখন, তখন তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে আর সেদ্ধ কেমন হয়েছে আর খেতে কেমন লাগছে। তো চলো মায়ের প্রসেস তৈরি শেষ হয়ে গেল আর কি। এই দেখো এইভাবে বেঁধে নিল মা। তো এইভাবে অ্যাকচুয়ালি পিঠে সেদ্ধ হয়। তো গাইস দেখো এখনো পিঠে সেদ্ধ হচ্ছে, আর 15 মিনিট হয়ে গেল এখনো হচ্ছে। দেখো দেখো ডোডো এখন ভাত খেতে বসে পড়েছে। ডোডো উঠে দাঁড়া একবার দেখি, ডোডো কেমন ভাত খাচ্ছে। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। এই দেখো তো গাইস ডোডোকে দেখো একটু তোমরা, ভিডিওর মধ্যে ডোডো না থাকলে ডোডো ভিডিওটা যেন লাগে। তো চলো এই দেখো ডোডোকে দেখে, ডোডো দেখো ছোটবেলায় জামা পড়েছে একটা, 1 বছর বয়সের জামা, ওর মা আজকে বের করেছে। যাই হোক, আর এই দেখো পিঠে সেদ্ধ হচ্ছে এখনো। তো গাইস দেখো মা পিঠে হাঁড়ি খালি করছে এখন, পিঠে আমাদের কমপ্লিট। ছয় বর্দি পিঠে হয়েছে রে, খাবি আয়। এই দেখ 1 গামলা পিঠে বার করেছে, ফটোটা দেখে নিস, ছেড়ে দিবি, মাকে দেখাবো দেখবি। ফটোটা ছেড়ে দিস, ফটো পিঠেটা দেখে নিস। তো গাইস পিঠেতে জল ছড়া দিচ্ছে এখন, গরম পিঠে। তো চলো এটা হচ্ছে নারকেল পিঠে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো খুব ভালো লাগে নারকেল পিঠে। যাই হোক এর আগে মা ভাজা পিঠে আর আঁশকি পিঠে করেছিল, তা এখন মা নারকেল পিঠে করেছে, খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে মা? ভালো তো লাগবেই, ভালো লাগছে। তো পিঠে পৌষ পার্বণ চলে গেছে, বাসি খেতে খুব ভালো লাগে। বাসি খেতে খুব ভালো লাগে। তো আরে ঘরের কাছে হলে তো লোককে দেওয়া যায়, ঘরের কাছে তো না, কে যাবে? কত দেখো, কে যাবে? তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও গাইস। যাবে বল না। এই হলো আজকে ছোটখাটো ব্লগ। তো তোমাদের একটা খেয়ে টেস্ট করে দেখাবো। চলো একটা গরম গরম তুলে নেবো এখন, খেয়ে নিয়েছে, আমি একটা তুলে নিই। নিয়েছে এই বলে দেখো বললো মা আমার
করবো না ভেবেছিলাম, আমার মেয়েই খেয়ে দিয়েছে। ওই দিনে করেছিল কালকে হয়ে। তো গাইস এই হলো পিঠে, আর মা আজকে পিঠে বানিয়েছে, চলো খেয়ে দেখি কেমন। আর দেখা যাচ্ছে মা হ্যাঁ হ্যাঁ 2 কেজি আতপ চাল গুঁড়িয়ে এনেছিল, ও, 1 কি কেজি গরম। আতপ চাল এনেছিল, 1 কেজি আতপ চাল, যাই হোক guys, কটা আজকে আর ভাজা পিঠে করেছিল। গরম গরম পিঠে খেলে খুব ভালো লাগে। ও আর এটা গরম খাওয়া যায়। তোমার অসাধারণ লাগে, জানে না গাইস এরা। আমার বাবা বলে এত গরম খাওয়া যায়, কিন্তু কত সুন্দর লাগে তোমায় কি বলবো। গরম গরম পিঠে দেখো, ধোঁয়া বেরোচ্ছে এখনো। একটা কি জানিস পূজাকে এক কামড় দিয়ে আসি। করে এত খাওয়া যায় না। পূজা ওটা খাবে কিনা জানি না, চলো পূজাকে এক কামড় দিয়ে আসি, চলো। না, না। এত গরম। খাও না, হেভি লাগছে। এদিকে দেখাও খুব কেমন গরম। কেমন টেস্ট বলো, হেভি লাগছে না? গাইস খাও খাও খাও, আমি খেয়ে নেব নেবো একটা। দেখো ডোডোকে দেখো, ডোডোকে দেখেও নিয়ে জানো, ডোডো আবার খেতে চাইবো। তো গাইস এত সুন্দর ভালো লেগেছে, পূজাকে দিয়েছি, পূজা খেয়ে নিয়েছে। চলো আমি আর একটা খাবো, এই দেখো। কোথায় গেছে? ও হ্যাঁ তো এই দেখো, সে 10টায় আসবে, এই তো 9টা বাজতে যায় 10 মিনিট বাদ। বাও 9টায় গরম গরম পিঠে হেভি লাগে। খুব সুইট হয়েছে, সুইট, দারুণ। খেতে দেরি হবে। খাবে? হ্যাঁ তো গাইস রাত 9টা বেজে গেছে ব্লগ করতে করতে। তো চলো, তো গাইস রাত 9টা বেজে গেছে। তো পিঠে খেটে খেতে ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই।